গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত প্রায় প্রতি ম্যাচেই জ্বলে উঠেছেন তিনি। আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত জেতাতে পেরেছেন বিশ্বকাপ। ফুটবলের সম্ভব অসম্ভব সব পুরস্কারই পাওয়া হয়ে গেছে। 7 বার জিতেছেন ব্যালন ডি'অর। এবার বিশ্বকাপ জিতেই পাকাপাকিভাবে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরাদের তালিকায় ঢুকে গেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। লিওনেল মেসি মাঠে নামলে সংবাদ মাধ্যমের শিরোনাম। আলোচনায় থাকেন মাঠের বাইরের কর্মকাণ্ডের জন্যও। তবে খেলার বাইরের কর্মকাণ্ডের মধ্যে মেসির দানশীলতার খবর আলোচনায় এসেছে সামান্যই। যদিও আর্জেন্টাইন ফরোয়ার্ডের মাঠের পারফরমেন্স আর দুস্থ শিশুদের সাহায্য করার মানসিকতা প্রায় সমপর্যায়ের। এবার আর্জেন্টিনার জয়ের মূল স্থপতি লিওনেল মেসিকে নিয়ে একটি তথ্য সমৃদ্ধ লাইব্রেরিও পথ চলা শুরু হয়েছে। এই লাইব্রেরি সূত্রে জানা গেছে মেসি ভারতীয় মুদ্রায় 300 কোটি টাকা আয় করেন বছরে। তার মোট সম্পদের পরিমাণ ভারতীয় মুদ্রায় 3,300 কোটি টাকা। মেসির বাড়িটির মূল্য 58 কোটি টাকা। গ্যারেজে 10টি গাড়ি ছাড়াও মেসির আছে একটি 16 সিটারের প্লেন। এই বিমানে আছে 2টি জায়ান্ট শোবার ঘর, একটি কিচেন ও 2টি টয়লেট। কিন্তু জানেন কি, মেসি ফোর্বস ম্যাগাজিনের হিসাব অনুযায়ী বিশ্বের প্রথম 50 জন দাতার মধ্যে একজন। না জানলে জেনে নিন, ইউনেস্কোর চ্যারিটেবল ট্রাস্টের 48% চলে মেসির দানে। 179টি দেশে মেসির টাকায় চলে 9,847টি স্কুল। মেসি 1,60,00,000 ছেলেমেয়ের স্কুলের খরচ বহন করেন। 1.5 কোটি পথশিশুর দায়িত্ব তিনি নিয়েছেন। ভারতের বার্সার যুব উন্নয়ন প্রকল্পে তিনি নিয়মিত দান করে থাকেন। 2018 সালে মেসি আর্জেন্টিনার রাশিয়া বিশ্বকাপে যাওয়ার ব্যয় একাই প্রায় নির্বাহ করেছিলেন। বিশ্বকাপ থেকে পাওয়া তার ম্যাচ ফির বেশিরভাগটা তিনি দান করেন আর্জেন্টিনার বিভিন্ন হাসপাতালে। এতটাই শিশুপ্রিয় মেসি যে ইসরায়েলের শিশু হত্যাকারীদের সম্পর্কে তিনি বলেন, আমি ওদের ঘৃণা করি। এই হলেন লিও মেসি, মাঠের বাইরেও যিনি অনন্য। সমাজের দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর ব্যাপারটি মেসির জন্য নতুন কিছু নয়। 2007 সালে লিও মেসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেন মেসি। এই ফাউন্ডেশনটির মাধ্যমে সুবিধাবঞ্চিত ও অসুস্থ শিশুদের সাহায্য করা হয়। তাদের চিকিৎসা, পড়াশোনা ও অন্যান্য খরচ বহন করা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে। লিও তার দেওয়া এক সাক্ষাৎকারে জানান, শৈশবে তিনি একটি কঠিন সময় পার করেছিলেন শারীরিক অসুস্থতার কারণে। শারীরিকভাবে অসুস্থ শিশুদের অসহহীন যন্ত্রণায় সময় কাটাতে হয় সেটা তিনি জানেন। এই ফাউন্ডেশনটির মাধ্যমে তিনি দুস্থ, শারীরিকভাবে অসুস্থতার শিকার অসহায় শিশুদের সাহায্য করার চেষ্টা করেন।